আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আমি ভিডিও নিয়মিতই তো আমার প্রতিনিয়ত ভিডিও করার ইচ্ছা, বাট হলো যে 6-7 দিন ধরে প্রচুর লোডশেডিং, একদমই বিদ্যুৎ দিতেছে না। তার জন্য একদমই ভিডিও করা হয় না, কম্পিউটারও তো বেশি একটা অন করা হয় না, অন করলে তো কারেন্ট থাকে না। নয়তো আমার রেগুলারই ভিডিও দেওয়ার নিয়ত ছিল এই রমজানে। তো আজকের যে ভিডিও টপিকটা খুবই সহজ একটা বিষয়, তারপরেও এটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে, তাই আপনাদের দেখানো। যেহেতু আমি এভরি টপিক ভিডিও দিব, তাই এটাও আমার সেই এভরি টপিক যেহেতু দিব, এটাও দিয়ে দিচ্ছি। অ্যাপবারে কিভাবে আপনারা লোগো বা কোনো ইমেজ সেট করতে পারেন, সেটা কাস্টম টুলবার তৈরি করে কিভাবে করতে পারেন, বা ডিফল্ট যে আইকনগুলো আছে সেগুলো কিভাবে সেট করতে পারেন, ডিটেইলি ভিডিওটা থাকবে। 2-3টা মেথড দেখাবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি অ্যাপবার লোগো নিয়ে অ্যাপ্লিকেশনটি নেম দিয়ে ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যাডেলটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের প্রজেক্টটা রেডি। তো আমরা প্রথমে ব্যাক এন্ড থেকে আইকন সেট করব। এখানে ইউআইটা শো করে নিচ্ছি। তো এখানে আইকন আমি যদি ব্যাক এন্ড থেকে জাভা কোড থেকে সেট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করা যায় সেটাই প্রথমে দেখব। তো জাস্ট 2-3টা লাইন লিখবো এখানে। গেট সাপোর্ট অ্যাকশনবার ডট সেট। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা আছে, সেট শো হোম এনাবল, এটা বুলিয়ান ট্রু বা ফলস। তো আমি প্রথমে এটা ট্রু দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিচ্ছি গেট সাপোর্ট অ্যাকশনবার ডট সেট লোগো। তো এর ভিতরে আপনাদের রিসোর্সটা দিতে হবে। আপনার ড্রয়াবল থেকে নিতে পারেন, মিট ম্যাপ থেকে নিতে পারেন। তো আমি মিট ম্যাপ থেকে আইসি লাঞ্চার রাউন্ড যেটা আছে আইকন, সেটা নিয়ে নিলাম। তারপর আরেকটা লাইন দিতে পারেন, গেট সাপোর্ট অ্যাকশনবার ডট সেট ডিসপ্লে ইউজ লোগো এনাবল। তো সেটাও আপনারা যেহেতু এটা বুলিয়ান, তো আপনারা ট্রু করে দিতে পারেন, তাহলে হয়ে গেল। তো আমরা আমাদের ফিজিক্যাল ডিভাইসে যদি রান করি অ্যাপটা, তাহলে আশা করি যে বোঝা যাবে বিষয়টা। আপনারা যদি ফ্রন্ট এন্ডে যান, সেক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য লক্ষ্য করবেন না, বাট এটা যেহেতু সরাসরি ব্যাকএন্ড থেকে করে দেওয়া হয়েছে, তাই অ্যাপটা রান করলেই দেখা যাবে সেটা। তো আমি ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একবার লোগোটা চলে আসছে। তো আপনারা যদি চান যে ড্রয়াবল থেকে একটা ফিক্সড সাইজ আইকন ইউজ করবেন, সেটাও পারবেন। আর আপনারা এখানে কাস্টম টুলবার ইউজ করতে পারেন। তো সেগুলো কিভাবে সেট করবেন আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রিলেটিভ লেআউট ইউজ করব, এনিথিং যে কোনো লেআউট ইউজ করতে পারেন। তো এই টেক্সট ভিউ থাকুক, সমস্যা নেই, কনস্ট্যান্টগুলো রিমুভ করে দিতে পারি। তো তারপর এখানে কাস্টম টুলবার আপনারা ডিজাইন ভিউ থেকেও নিতে পারেন। জাস্ট এখানে সার্চ করবেন টুলবার লিখে, তারপর যে রোড লেআউটটা আছে সেটা নিচে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে টুলবারটা ডিজাইন ভিউ থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, টুলবার লিখে এখানে সার্চ করে। তারপর দেখেন যে 2টা টুলবার হয়ে গেল, একটা ডিফল্ট ছিল আর একটা নতুন তৈরি করলেন কাস্টম। তো আপনারা কি করবেন, থিমটা চেঞ্জ করে নিয়ে নেবেন। তো আমি থিমসে চলে যাচ্ছি। থিমসে যাওয়ার পর এখানে নো অ্যাকশন বার ডট ব্রিজ দিয়ে দেব, নো অ্যাকশন বার ডট ব্রিজ। তো এরপরে দেখা যাবে যে একটা টুলবার হাইট হয়ে যাবে, আর এই টেক্সট ভিউটা একদম উপরে চলে গেছে। আর এখানে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার, তো চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চেঞ্জ করে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি ধরেন দিয়ে দিলাম হোয়াইট। তো টুলবার কালারটা হোয়াইট।
তারপরে সেটার একটা ফিক্সড সাইজ দেওয়া আছে, একটা থিম ইউজ করা হয়েছে টুলবারের আলাদা। তো আপনারা চাইলে কাস্টম থিমও তৈরি করে দিতে পারেন। তো এটার এলিভেশন দিয়ে দিতে পারেন, চাইলে আমি 8 ডিপি দিয়ে দিলাম। তো এখন কিন্তু এইটার উচ্চতা বা শেডও চলে আসছে। তারপর এখানে লাউড সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দিছি, ভিতরে চলে আসলো। তো এবার এই টুলবার, এই কাস্টম টুলবার আমি যে আগের লাইনগুলো লিখলাম সেগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো কমেন্ট আউট করে দেওয়ার পরে এগুলো কিন্তু কার্যক্রম বিনষ্ট হয়ে গেল। এখন এই টুলবারে এইভাবে যে ক্লোজ করছেন, আপনারা চাইলে এইভাবে ক্লোজ করতে পারেন। এভাবে ক্লোজ করার পরে এই টুলবারের ভিতর যে কোনো ডিজাইন করতে পারেন, ইমেজ ভিউ নিতে পারেন, যা খুশি তাই করতে পারেন। কিন্তু যেমন আমি একটা ইমেজ ভিউ নিয়ে আপনার দেখাচ্ছি, এটা যদি আমি 40 ডিপি করে দেই, একটা কাস্টম ইমেজ সেট করার জন্য দিয়ে দিলাম 40 ডিপি। তারপর এটা ক্লোজ করে দিলাম। এসআরসি থেকে আমাদের ইমেজটা নিতে হবে, তো আমি মিটম্যাপ থেকেই নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন চলে আসলো। তো আপনারা থিমটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। থিম চেঞ্জ করলেই নো অ্যাকশন বা ডট ফ্রিজ দিলে সমস্যা হবে না। আর যে এখানে টুলবারটা তৈরি করছেন সেটা একটা আইডি দিচ্ছেন, তো এই টুলবারটা ব্যাকএন্ডে আপনাদের ফাইন্ড করে নিতে হবে, নয়তো অ্যাপটা ক্র্যাশ করতে পারে। তো আমি এখানে টুলবার নিব, কোনটা নিব? অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড এক্সের টুলবারটা নিতে হবে। যদি এটা নেন এরর আসবে, তো অ্যান্ড্রয়েড এক্সের টুলবারটা নেবেন। টুলবার, তারপর আমরা ফাইন্ড করব এখানে যে ভেরিয়েবলটা উপরে দিলাম টুলবার নামে, ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, যে আমার টুলবারের যে আইডিটা সেটা দিয়ে দিলাম। তো তো এর নিচে আমি দু একটা লাইন দেই, যেমন সেট সাপোর্ট অ্যাকশন বার, আগেরগুলো ছিল গেট সাপোর্ট অ্যাকশন বার, অবশ্যই লক্ষ্য রাখবেন সেট সাপোর্ট অ্যাকশন বার। আর ভিতরে আমি টুলবারের যে ভেরিয়েবলটা দিচ্ছি এখানে, সেটা আমি এখানে পাস করে দিলাম। তারপর এই লাইনটার মানে কি সেটাও আমি বলছি। তো অ্যাপটা রান করতেছি, আমাদের ফিজিক্যাল ডিভাইসে অবশ্যই ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে, ওপেন হইলো। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটির নেম, তারপরে যে আইকনের সাইজ দিচ্ছেন সেই সাইজ অনুযায়ী। তো আপনারা এখানে যদি চান যে আরেকটু সাইজ কমিয়ে দিবেন বা অনেক কাস্টমাইজ করবেন, যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। তারপরে এটাতে টেক্সট ভিউ ইউজ করতে পারেন। এই টুলবারের ভিতরে চাইলে কিন্তু আপনারা টেক্সট ভিউ নিতে পারেন। টেক্সট ভিউ সেটা মেসমেন্ট র্যাপ কন্টেন্ট দিতে পারেন। তো তারপর একটা টেক্সট সেট করতে পারেন চাইলে, বা এইখানে যদি টুলবারে কোনো টেক্সট শো করাতেই হয়, এইখানে টেক্সট দেওয়ার চাইতে ভালো হবে আপনারা যদি সেটা ব্যাকএন্ডে এইভাবে দেন। আমি দেখাচ্ছি, সেটা হলো যে গেট সাপোর্ট অ্যাকশন বার সেট টেক্সট, আর এই ডাবল কোটেশনের ভিতরে কোনো টেক্সট দেন। যেমন দিলাম আমি হাই ফয়সাল। তো এবার যদি আমি রান করি তাহলে দেখতে পারবেন যে আগে যেই এখানে অ্যাকশন বার লোগোটা ছিল সেই টেক্সটটা চেঞ্জ হয়ে হাই ফয়সাল হয়ে যাবে। তো দেখা যাক। তো দেখতে পাচ্ছেন হাই ফয়সাল লেখা চলে আসলো। তো এটা কিন্তু আপনারা ফ্রন্ট এন্ডেও করতে পারতেন। এখন এখানে যে আইকনটা সেটা এই পাশেও নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের এইখানে লেআউট, গ্রেভিটি, স্টার্ট, সেন্টার, লেফট, তো এখানে রাইট যদি দেন সেক্ষেত্রে এবার চলে আসবে। তারপর লেআউট মার্জিন দিতে হবে, এখানে রাইট হবে, বা ইন্ট ইউজ করতে পারেন। তো পরে কিন্তু একদমই এই সাইডে চলে যাবে। এখন যেরকমটা আছে এখানে আছে, তো আপনারা রান করলে তো এই পাশে চলে আসবে।
তো এরকমভাবে আপনারা যে এখানে টেক্সট ভিউটা আপনারা সেট করলেন ব্যাকএন্ডে, এই টেক্সট ভিউটা রিমুভ করে ডিফল্ট এখানে আরেকটা টেক্সট ভিউ নিয়ে সেটা পজিশন অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো এই টপিকের উপরে আশা করি এই টুলবারের ভিতরে যে কোনো কাস্টমাইজে আপনারা করে ফেলতে পারবেন। আর এই ভিডিও লং করব না, নেক্সটে কিন্তু আমি সময় সুযোগ পেলে কিন্তু ভিডিও আরও কন্টিনিউ চলতেই থাকবে। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।